আমরা হসপিটালকে দোষ দিচ্ছি না, কারণ তাদেরকে হসপিটাল চালাতে হয়। একটি হসপিটাল চিকিৎসাই করতে পারলো না যে ওপর থেকে নির্দেশ আসছে, এখনো নির্দেশ আসছে না যে ওনার চিকিৎসা করা যাবে কিনা, সরিয়ে আনতে হলো। আবার এখানে অ্যাডমিট হয়ে গেছে আইটিইউতে, সেখানে শোনা যাচ্ছে তাদের কর্তৃপক্ষকে বলা হচ্ছে অবিলম্বে রিলিজ করে দিতে, রাখা যাবে না। মানে কি? একজনকে এইভাবে মারা হলো, আহত করা হলো, অ্যাটেম্প টু মার্ডার হলো, তার শারীরিক যা যা প্রবলেম, তোর তো চোখেও একটা প্রবলেম আছে, সেগুলো খতিয়ে দেখা হবে না? পুলিশ প্রশাসনের যারা এই চাপটা দিচ্ছেন তারা কিন্তু ঠিক কাজ করছেন না, অমানবিক কাজ করছেন। অভিষেককে ভর্তির প্রয়োজন নেই অ্যাপোলোর পর প্রাথমিকভাবে জানিয়ে দিল বেলভিউ ক্লিনিক। অভিষেককে ভর্তি নিতে নারাজ শহরের দুই নামী বেসরকারি হাসপাতাল অ্যাপোলো এবং বেলভিউ। অর্থাৎ প্রথমে অ্যাপোলো হাসপাতাল এবং তারপর বেলভিউ ক্লিনিক, দু জায়গায় থেকে অভিষেককে ভর্তির কোনো প্রয়োজন নেই জানিয়ে দেওয়া হলো। সরাসরি কথা বলবো, ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন। ঝিলম, বেলভিউতে নিয়ে যাওয়া হলো অ্যাপোলো হাসপাতাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কি বলা হলো সেখান থেকে? বেলভিউ ক্লিনিকে তাকে যখন নিয়ে আসা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এখানে প্রথমে তাকে আইটিইউতে ভর্তি করা হয়। আইটিইউতে ভর্তি করে তার যে প্রাথমিক পর্যবেক্ষণ, যে চিকিৎসক উপস্থিত ছিলেন এমার্জেন্সিতে, সেই চিকিৎসক যে পর্যবেক্ষণ প্রাথমিকভাবে লিখেছেন যে পেশেন্টের শরীরে সেরকম কোনো ভিজিবল ইনজুরি মার্ক নেই, খালি বুকের ওপর কিছু আঁচড়ের দাগ আছে এবং এর পাশাপাশি তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তিনি কথা বলছেন, তার সেন্স স্বাভাবিক রয়েছে, তিনি রেসপন্ড করছেন। তবুও চিকিৎসকরা তাকে প্রাথমিকভাবে যা যা চিকিৎসা দরকার, স্যালাইন থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন থেকে শুরু করে তার অ্যালার্জিক আর অন্য কিছু যা যা দরকার সেগুলো তারা দিয়েছেন, রিঙ্গাস ল্যাকটেটসও দিয়েছেন। তবে তারা যেটা বলছেন, প্রাথমিক পর্যবেক্ষণে তারা যা প্যারামিটার যাচাই করেছেন, উপস্থিত চিকিৎসক তিনি লিখেছেন যে এই মুহূর্তে তার হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, দেয়ার ইজ নো রিকোয়ারমেন্ট অফ অ্যাডমিশন। অর্থাৎ অ্যাপোলো হসপিটালের পর বেলভিউ ক্লিনিকে উপস্থিত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই বলে জানিয়েছেন। একই রকম আমরা জানি অ্যাপোলো হসপিটালে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল এমার্জেন্সিতে, তাকে যখন পরীক্ষা করা হয়েছিল, চিকিৎসকরা দেখেছিলেন যে তার শরীরে এমন কোনো ইনজুরি নেই যে তাকে ভর্তি করা হোক, বা তার শারীরিক অবস্থা এমন নয় যে তাকে ভর্তি করার প্রয়োজন আছে। ফলে তারাও সেখানে অ্যাডমিশন অ্যাডভাইস করেননি, তারা বলেছিলেন যে অ্যাডমিশন নট রিকোয়ার্ড। ঠিক একই প্রাথমিক পর্যবেক্ষণ এই বেলভিউ ক্লিনিকের যে উপস্থিত চিকিৎসক তিনিও তাই লিখেছেন। তবে এই মুহূর্তে তাকে আইটিইউতে রেখে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে তৃণমূলের পক্ষ থেকে ডেরেক ওব্রায়েন এবং কুণাল ঘোষ দুজনেই অভিযোগ করেছেন যে অ্যাপোলো হসপিটাল কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল, তাই তারা ভর্তি হননি। এবং পরবর্তীকালে ডেরেক ওব্রায়েন তিনিও বলেন যে বেলভিউ ক্লিনিকের ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি না করা হয়। তবে এই মুহূর্তে হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রাথমিক পর্যবেক্ষণের পরেও তাকে আইটিইউতে রেখে তার যে বিভিন্ন পরীক্ষা, সেই পরীক্ষা চালানো হচ্ছে, তার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। বেশ, জিলাম তোমাকে ধন্যবাদ। দুটো হাসপাতালের ছবি দর্শকদের সামনে আমরা রাখছি। একদিকে অ্যাপোলো হাসপাতাল, যেখানে বলা হলো যে ভর্তির কোনো প্রয়োজন নেই এবং ডিসচার্জ করে দেওয়া হলো, সেখান থেকে নিয়ে যাওয়া হলো বেলভিউ ক্লিনিকে, সেখানেও জানিয়ে দেওয়া হলো যে ভর্তির কোনো প্রয়োজন নেই। কিন্তু অ্যাপোলো হাসপাতাল, প্রথমে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর পাওয়ার পর তিনি সেখানে পৌঁছে যান এবং তারপর যখন ডিসচার্জ করে দেওয়া হলো, ভর্তির প্রয়োজন নেই জানানোর পর অ্যাপোলো হাসপাতাল থেকে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সাংবাদিকদের একবার দেখে নেব। পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। দাদা একটু ঠেলবেন না দাদা, জায়গা কর না, ওদিকে যাবে কি করে?
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তির প্রয়োজন নেই অ্যাপোলোর পর প্রাথমিকভাবে জানিয়ে দিল বেলভিউ ক্লিনিকও। অভিষেককে ভর্তি নিতে নারাজ শহরের দুই নামী বেসরকারি হাসপাতাল অ্যাপোলো এবং বেলভিউ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরে হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনো গুরুতর আঘাতের চিহ্ন নেই। অভিষেক কথা বলছেন, সম্পূর্ণ সচেতন রয়েছেন, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। অর্থাৎ সন্ধ্যায় প্রথমে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যাপোলো কর্তৃপক্ষও জানিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার মতো প্রয়োজন নেই, কারণ তার শরীরে তেমন কোনো গুরুতর চোট নেই। সেখান থেকে তাকে নিয়ে আসা হয় বেলভিউ ক্লিনিকে। সেখানে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করার পর জানান যে ভর্তির কোনো প্রয়োজন নেই, যদিও এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরে কোনো চোট সেই অর্থে নেই, সেই কারণেই তাকে ভর্তির কোনো প্রয়োজন নেই বলে বেলভিউ ক্লিনিক জানিয়ে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।